মুহূর্তে সরাসরি চোখ রাখবো মঙ্গলকোটে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। কি পরিবেশ, কি পরিস্থিতি ছিল আপনারা ভাবুন। 2011 জানুয়ারি মাসে আমার যতদূর মনে পড়ছে, সিপিএম এর একজন হারমাদ বাহিনীর নেতা ছিল এখানে, দুর্যোধন সর। কি নাম ছিল? দুর্যোধন সর। সে সিপিএম এর একজন নেতাকে, ফাল্গুনী মুখার্জি বোধহয় খুব সম্ভবত নাম, 2009 সালে তার দুর্নীতি প্রকাশ্যে এনেছিল বলে তাকে কুপিয়ে মেরেছিল। 2011 সালে আমাদের এক নেতা ছিল দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করেছিল যে চোখের মণিটা পর্যন্ত খুবলে নিয়ে পুকুর পাড়ে দেহটা ফেলে দিয়েছিল। আজকে সেই সিপিএম এর হাড়মাদরা জামাটা বদলে বিজেপির পতাকা ধরে মঙ্গলকোটের সেই কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে। আমি এর আগে সভা করেছিলাম গত শুক্রবার এই বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনস্থ নানুর বিধানসভায়। আমি সেখানেও মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, ভালোবাসা, উন্মাদনা এবং মানুষের সমর্থন লক্ষ্য করেছিলাম। আজকেও এই গরমে আপনারা যেভাবে এসছেন, আমি মঙ্গলকোট বিধানসভার মায়েদের কাছে, বোনেদের কাছে, ভাইদের কাছে কৃতজ্ঞ। নবজোয়ার কর্মসূচি যখন আমি করছিলাম, আমার এখানে আসার কথা ছিল। সেদিন এমন বৃষ্টি শুরু হলো যে আমি আসতে গিয়ে এত ঝড় জল বৃষ্টি, আমাদের সভাটা স্থগিত রাখতে হয়েছিল, আমি আসতে পারিনি। আমি অপূর্বদাকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই আপনার বিধানসভায় যাব মানুষের কাছে সমর্থন, আশীর্বাদ চাইতে, এবং যেহেতু আমি নবজোয়ারে আসতে পারিনি, ক্ষমা চাইতেও আমি মানুষের কাছে যাব। তারপরেও আপনারা পঞ্চায়েত ভোটে আমি হয়তো আসতে পারিনি, কিন্তু সার্বিক নবজোয়ারের যে জনসমর্থন, জনপ্লাবন, বাংলার 341টা ব্লক, 3343টা গ্রাম পঞ্চায়েত জুড়ে উঠেছিল, সেখানে আপনারাও যে ভূমিকা পালন করেছেন, আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আপনারা সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে, জোড়াফুল প্রার্থীকে জিতিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের হাত শক্তিশালী করেছিলেন। আজকের এই লড়াই বোলপুর লোকসভায় তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়। বোলপুর লোকসভায় যে 7টি বিধানসভা আছে, 4টে বিধানসভা পড়ছে বীরভূম জেলায়, 3টে বিধানসভা পড়ছে পূর্ব বর্ধমান জেলায়। এটা পূর্ব বর্ধমান আর বীরভূমের মধ্যে জয়ের ব্যবধান বাড়ানোর লড়াই। গতবার 2019 সালে আমাদের প্রার্থী 1,06,000-এর বেশি ব্যবধানে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল। ব্যবধান দ্বিগুণ হবে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি আপনাদের বলবো যে গত 2019-এর নির্বাচনে আউসগ্রাম, কেতুগ্রাম আর মঙ্গলকোট মিলিয়ে জয়ের ব্যবধান ছিল 70,000-এর বেশি। সেটা এবার 1.5 লাখ করতে হবে, এবং বোলপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর ক্ষেত্রে যাতে পূর্ব বর্ধমানের মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সহকর্মী, সতীর্থ, প্রবীণ, নবীন সবাই অগ্রণী ভূমিকা পালন করে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।